হঠাৎ করেই জামাইবাবু আসলো আমাদের বাসাতে আর নদীর বুকে ভেসে ভেসে চলে গেলাম দিদির বাসায়। এটা তো সবই আপনারা জানেন। আর কি মজার মজার খাবার খেলাম, তার মধ্যে সুন্দর একটা রেসিপির কিছুটা শেয়ার করছি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আমি ভালোই আছি। আর এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের, মানে দিদির বাসাতে গিয়েছিলাম তখনকার ভিডিও। তো এই যে নদীর বুকে ভেসে ভেসে চলে যাচ্ছি দিদির বাসাতে। মানে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে নদী দেখতে। আর চলেও এসেছি দিদির বাসাতে, সেটা তো অবশ্যই দেখেছিলেন। আর এই যে আমার মাম্মাটা পড়ছে। আর পরের দিন দুপুরে এই যে দিদি রান্নাঘরে চলে গিয়েছে, মানে অনেক টেস্টি টেস্টি খাবার তৈরি করবে। এখন এই যে বাসমতি চাল সিদ্ধ বসিয়ে দিয়েছে, হচ্ছে দারচিনি, এলাচির, লবঙ্গ এগুলো সব দিয়ে, তেজপাতা। আর এখন এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে। খাসির মাংসটা সুন্দর করে হচ্ছে কষা করে নিয়েছে বিরিয়ানি মশলা দিয়ে। আর এখন এই যে এই বাসমতি চালের যে ভাতটা, এটাকে ঝরা দিয়ে নিচ্ছে। এখন এই যে সুন্দর করে কি বলে এটাকে, বেরেস্তাটাকে তুলে নিচ্ছে। আসলে দিদি কিন্তু অনেক সুন্দর পারফেক্ট বেরেস্তা তৈরি করতে পারে। আমি কিন্তু এখনও তৈরি করতে শিখি নাই, মানে অনেকবার ট্রাই করেছি বাট সুন্দরভাবে মানে পারফেক্টভাবে হয়নি। এখন এই যে প্যানের মধ্যে ঘি ঘি ব্রাশ করে নিচ্ছে, মানে প্যানে হালকা করে ঘি দিয়ে দিচ্ছে। দিয়ে এখন এই যে পরল পরল করে হচ্ছে ভাত দিয়ে দেবে, পোলাওয়ের ভাত, মানে বাসমতি চালের ভাত আর কি। মানে কাচ্চিতে তো বাসমতি চাল দিয়েই বেশি মজা হয়। তো এই জন্য আর কি প্রথমে এক পরল দিয়ে ওখানে হচ্ছে সুন্দর করে লেবেল করে দিচ্ছে। লেবেল করে দিয়ে এখন তার মধ্যে একটা পরল মাংসের ওই বিরিয়ানির মশলা দিয়ে যে মাংসটা রান্না করা হয়েছিল ওটা দিয়ে দিচ্ছে। আসলে এই কাচ্চিটার স্বাদ কী বলবো ভাইরে ভাই, একদম মুখে লেগে থাকার মতো। আর দিদির হাতের রান্না মানেই তো আমার ভীষণ ভীষণ প্রিয়। তো এই যে অলরেডি একটা পরল দেওয়া হয়ে গেছে, এখন এই যে ওপরে আরেকটা পরল দিয়ে দিচ্ছে, মানে বাসমতি চালে আরেকটা পরল দিয়ে দিচ্ছে, যাতে যাতে করে বাসমতি চালের এই কাচ্চিটা খেতে একদমই অসাধারণ লাগে। তো এই যে একদমই দিদির দেওয়া শেষ, এখন লাস্ট এর উপরে আরেকটা পরল দিয়ে দেবে। তো দেওয়ার আগে বেরেস্তাটা দিয়ে নিচ্ছে। প্রত্যেকটা পরলে এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। পেঁয়াজ বেরেস্তার কিন্তু আলাদা একটা টেস্ট আছে। তো এখন এই যে লাস্ট এই পরলটাই দিয়ে নিচ্ছে, দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রেখে দেবে একদম হালকা আঁচে। এখন এই যে অলরেডি ওর দেওয়া শেষ, এখন কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছে। আসলে এইসব ভালো ভালো খাবার দাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন এই যে কিছুটা দুধ দিয়ে দিল, মানে এই কাচ্চিতে দুধ দিলে অনেক বেশি মজাদার হয়, খেতে ভীষণ টেস্টি লাগে। ঢাকনা দিয়ে ঢেকে এখন 15 মিনিট রেখে দেবে, মানে এই যে রুটি তাওয়া যেটা, এটার উপরে 15 মিনিট হাই হিটে রেখে দেবে, যাতে করে বিরিয়ানিটা সুন্দর করে দমে থেকে ভালো করে রান্না হয়ে যায় পারফেক্টলি। তো এই যে এই কাচ্চিটা তো আমার ভীষণ প্রিয়, এজন্য দিদি, আমি আসলেই দিদি চেষ্টা করে কিছু সুন্দর সুন্দর খাবার দাবার বানাতে। আর এই যে আমাদের কাচ্চি বিরিয়ানি একদম রেডি। কী পরিমাণ অসাধারণ হয়েছে দেখতে, আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকে বেশি টেস্টি হয়েছে। আসলে এইসব আনন্দের টাইমগুলো অনেক তাড়াতাড়ি চলে যায়, আর আমাদের স্মৃতি হিসেবে থেকে যায় আমাদের গ্যালারিতে, যা বারবার আমাদের স্মরণ করিয়ে দেয়। এখন এই যে দিদি ভাতটা বেড়ে দিচ্ছে। আসলে কি বলবো, এই বিরিয়ানিটা এত মজাদার হয়েছিল, আমার ভাগ্নে তো পুরো ফিদা হয়ে গেছে বিরিয়ানির উপর। আপনারাও কিন্তু ইচ্ছা করলে বাসাতে ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করে, মানে একদম ঘরোয়াভাবে রান্না, অনেক বেশি মজাদার হয়। তো এখন এই যে দিদি ভাতটা বেড়ে দিয়েছে, আর এই যে সবাই খেতে বসে গিয়েছে। এখন আমি আর দিদি শুধু বাদ আছি। ওখানে জামাইবাবু তো আর খাবে না, এই জন্য ছোট্ট একটি প্লেটে অল্প একটু টেস্ট করার জন্য নিয়েছে। যাই হোক, তবুও আমরা তো আর জামাইবাবুকে ছাড়া খেতে পারি না এভাবে। এখন এই যে দিদি সবাইকে খেতে দিয়ে দিল, এখন আমিও বসে পড়ব, দিদিও বসে পড়েছে। আর দিদি বসে ভাতটা হাতে নিয়ে, মানে বিরিয়ানিটা হাতে নিয়ে বলছিল ভীষণ মজাদার হয়েছে। হ্যাঁ, এটাই বাস্তব, আসলে অনেক বেশি মজাদার হয়েছিল। তো এই যে এখন আমি খেয়ে নেব। ওই যে আমার কুট্টু মাটা খাচ্ছে, সে তো একটু ঝাল ঝাল হয়েছিল জন্য খেতে পারছিল না। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, আর আমি তো একদম ফ্যান হয়ে গেছি। নেক্সট টাইমে অবশ্যই দিদি আবার বানাবে। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা সবাইকে।